হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে রবিবার, এখন বাজে প্রায় 11:20 মতন হয়ে গেছে। আমার 38-এ ট্রেন, এক্ষুনি বেরোতে হবে। তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি। এই যে এইখানে বৌদি এখন ফোন দেখছে, এতক্ষণ আমাকে টিফিন করে দিল। এখন বাড়ি চলে যাচ্ছে। তো চলো আসছি, টাটা। হ্যাঁ, টিফিন খাওয়া হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি যেও। যাই দেখি, ওই যে ওখানে মামা দাঁড়িয়ে আছে, তো মামাকে এখন বাই বাই বলে দিই। না, পরে আসবো, টাটা। হ্যাঁ, নিয়েছি। ওই যে ওপরে বৌদি দাঁড়িয়ে আছে, নিচে মামিও ছিল। তো এখন চলে যাচ্ছি, আমার 38-এর ট্রেন। এখন অলরেডি 20 হয়ে গেছে। এখন যাব, টিকিট কাটবো অনেকগুলো। আর আমার কাঁধে হাতে এত ব্যাগ না, একা একা। যাই হোক, যাই দেখি না। অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে গিয়ে তারপরে আসলাম তোমাদের সামনে। আর তোমরা জানোই সামনেই মনসা পুজো, সেই জন্য এখানে আমাদের মনসা ঠাকুর রং করা হয়ে গেছে, মানে খড়ি দেওয়া হয়ে গেছে, এখনো রং করা হয়নি। তো আমি তো এতদিন বাড়ি ছিলাম না, তোমাদের সাথে সেরকমভাবে কিছুই শেয়ার করতে পারিনি এখানে, তাই প্লাস্টিক দিয়ে ঢাকা আছে। এইখানে একদম খড়ি দেওয়া হয়ে গেছে মনসা ঠাকুরে। চালিতেও দেওয়া হয়ে গেছে কালো রং। সামনেই মনসা পুজো, এখন রং না করলে কিছুতেই এগোনো যাবে না, সেই জন্য রং করাও হয়ে গেছে। অনেক দিন পরে এলাম কারখানাটায়, বেশ ভালোই লাগছে। আর এখানে ভিতরেও মনসা ঠাকুর ছিল, এই মনসা ঠাকুরগুলোতেও রং দেওয়া হয়ে গেছে। রং বলতে খড়ি দেওয়া হয়ে গেছে, এর উপরে রং দেওয়া হবে, সেই রংটাই গুলছে জেঠু আর কি। এই যে একদম পুরো খড়ি দেওয়া হয়ে গেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি। মনসা পুজোর আর বেশি দিন বাকি নেই, তাই জন্য রং করা শুরু স্টার্ট হয়ে গেছে। আমি তো এসে দেখি রং পুরো হয়ে গেছে। তো চলো দেখি, মানে যেটু রংটা গুলে নিচ্ছে, যেটা মা মনসার মুখে দেওয়া হবে সেই রংটা। তো তোমাদের সাথে কখনো রংটা গোলা শেয়ার করা হয়নি, সেই জন্য কীভাবে রং গুলছে সেটাই শেয়ার করছি। এইভাবে আমাদের রংটা গোলা হয়। প্রথমে খড়িটাকে ভালো করে ছেঁকে তার ভিতরে বিভিন্ন রং মেশানো হয়। আর এখানে দেখতেই পাচ্ছ মা মনসার এটা মুখের রং করে নিচ্ছে, বানিয়ে নিচ্ছে। এই রংটা অনেকেই বানাতে পারে না এখানে, তাই জেঠু এখানে বানিয়ে নিচ্ছে রংটা। তো এখানে রংটা বানিয়ে তারপরে ঠাকুরের গায়ে দেওয়া হবে। তো এই রং বানানোরই কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। তো এর মধ্যে আরও অনেক কিছু দিতে হয়, রংটা মধ্যে খড়ির মধ্যে রং দিলেই হয় না। তো সেগুলো এখন বললে তোমরা বুঝতেও পারবে না কী জিনিস। তো তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে আমি সবই বলে দেবো ভিডিওতে। এখানে রংটা বানানো হয়ে গেছে, তাই যেহেতু এখানে মা মনসার গায়ে দিয়ে নিচ্ছে। আর রংটা আমাদের একবার দিলে হয় না, দুবার করে দিতে হয়। খড়ির ওপরেই দিতে হয় দুবার করে। আর খড়িটা দেওয়া হয় তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছি, যারা দেখেছো, যাতে সাদার উপরে কোনো কিছু দিলে খুব ভালো ফোটে, ওই জন্য খড়ির রংটা দেওয়া হয়। আর এখানে বিকেল হয়ে গেছে, সবাই খেলতে চলে এসছে। আর এদের বারণ করলেও শোনে না যদি ঠাকুরের গায়ে লাগে। তো যাই হোক, এরাই বা কোথায় যাবে, আর মাঠে খেলতে বারণ করেছে। আর উইকেটগুলো ওখানে পোঁতে, তো আর তোমার সিমেন্ট বালিগুলো পাতিয়েছে, সাদা বালিগুলো উর্বর হয়ে যায়, সেই জন্য ওদের মাঠে খেলতেও বারণ করেছে। তো বেচারারা কোথায় খেলবে, তাই আর কিছু বলা হয় না। অনেক বললেও শোনে না, সেই জন্য এখানেই খেলে ওরা। তো বিকেলবেলা ওরাই কোথায় খেলবে, এইসব ভেবে থাক, খেলুক, আমাদের ঠাকুরের গায়ে না রাখলেই হলো। তো এখানে ওরা খেলছিল। আমার আগের ভিডিও দেখেছো তারা জানবে, আমি আগের ভিডিওতেও শেয়ার করেছি, ওরা বিকেলে প্রায় দিনই খেলে থাকে। সব দিন খেলে না, বলতে গেলে প্রায় দিনই খেলে। তাই এখানে ওরা খেলছিল, বিকেল ওদের 4টে বাজলে ওরা রোজ খেলতে চলে আসে। আর এখানে জেঠু ঠাকুরের রং করেও নিচ্ছিল, মুখেও রং দিয়ে নিচ্ছে। ছাত্র কি আউট করে জেঠু মুখের রং দিয়ে নিচ্ছিল মা মনসার। দেখতেই পাচ্ছ এই কালারটা আমাদের দেওয়া হয় মায়ের মুখে।
তো এখানে বৃষ্টির জন্য ওপরে প্লাস্টিকটা ওরকম মুড়িয়ে রাখা হয়েছে, ওয়েদারের কথা তো বলা যায় না। আর এখানে প্রায় ফিনিশ করা হচ্ছে ঠাকুর। এখন যদি বৃষ্টি নামে খুবই সমস্যা হয়, সেই জন্য ওপর থেকে প্লাস্টিকটা দিয়ে রেখেছে, সঙ্গে সঙ্গে ফেলে দিলেই হয়ে যাবে প্লাস্টিকটা। এখানে মুখের রঙটা ভরে নিচ্ছে জেঠু। মা মনসা পুজো খুবই সামনেই, তাই জন্য এখন থেকেই রং করা স্টার্ট হয়ে গেছে আমাদের এখানে। তো আমি বাড়ি ছিলাম না, কি কাণ্ড হয়ে গেল বলো তো। মা মনসার গায়ে রং পড়ে গেল, আমি তোমাদের সাথে সেই রকমভাবে শেয়ারও করতে পারলাম না। বাড়ি না থাকলে যা হয় আর কি, এইসব কাণ্ড। তো যাই হোক, আমি নেই বলে তো আর কাজ পিছিয়ে থাকবে না, আর কাজ যদি পিছিয়ে থাকে তাহলে আমাদেরই অসুবিধা, সেই জন্যে। এখানে আমি মা বাড়ি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর ক্যামেরার সামনে আসা হয়নি। আর এখন বাজে সন্ধ্যে 6টা। আর আমি একটু আগে বিকেলে গিয়ে একটু গাটা ধুয়ে স্নান মতনই করে এসেছি, গা ধুয়ে এসেছি, কারণ ওই সকালে স্নান করেছি, পরে আর স্নান করে নি। আর গরম লাগছে, খুবই বিরক্ত লাগছিল, সেই জন্য আমি স্নান করে এলাম। তারপরে দেখলে এই জেঠু কাজ করছিল, তো এখন একটু সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে অনেকদিন পরেই সন্ধ্যা দিলাম, বেশ ভালো লাগছে। মা এখন মন্দিরে গেছে, তোমরা জানোই সন্ধ্যাবেলা আমাদের মন্দিরে কীর্তন হয়। তো চলো দেখে আসি কীরকম সাজিয়েছে মন্দিরটা, দেখবে তোমরা। চলো। রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রাবণ মাসের শেষ সোমবার বলে আমাদের মন্দিরটা এত সুন্দর করে সাজানো হয়েছে, সামনে একটা লাইটও দেওয়া হয়েছে। এখানে মা একটু এই দাদার সাথে কথা বলছিল, আর এখানে মাইক ফিট করা হয়েছে, গানও চলছিল। আর এখন কীর্তন হচ্ছে, তোমরা জানোই সন্ধ্যেবেলা আমাদের এখানে রোজ কীর্তন হয়। টুনি দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আরও মাইক লাগানোর কথা হচ্ছে এখানে। আমাদের এই মন্দিরে শ্রাবণ মাসের শেষ সোমবারটাও খুব সুন্দরভাবে পালন করা হচ্ছে। আজকে রবিবার দিন সন্ধেবেলা, খুবই ভালো লাগছে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে সোমবার, এখন বাজে প্রায় 3টে মতন। এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আজকে আমি উপোস করেছি তাই। আর একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে আমার ভিডিওটা স্টার্ট করা হয়নি। আর আমি এখানে রবিবার আর সোমবার দুদিনের ভিডিও একসাথে যাবে। তো এখানে আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে। আর মন্দিরে কালকে তোমরা দেখলে কী সুন্দর টুনি দিয়ে সাজানো হয়েছে, তো ব্রাহ্মণও এসছে সেখানে। তো এখন আমি রেডি হয়ে মন্দিরে যাবো জল ঢালতে। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। অনেক দিন পরে পুজো দিলাম, বেশ ভালোই লাগলো। একদম কমপ্লিট হয়ে গেছে আমার পুজো দেওয়া, এই মতো পুজো দেওয়া কমপ্লিট হলো। আর এইখানে ঠাকুরের মন্দিরে নিয়ে যাওয়ার জল সব রেডি করে রেখেছি, এখন যাব আমি মন্দিরে নিয়ে। তো চলো আমি রেডি হয়ে এখন যাব। চলো, রেডি হয়ে পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। তো এখন আমি যাচ্ছি মন্দিরে, তো চলো যাই। একদম রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। এখানে আমার হয়ে গেছে দেওয়া পুজো। পুজো দেওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারি, আমার ভালো লাগে না, পুজোটা যার যার মনের ব্যাপার। এখানে ঠাকুরমশাই আমাকে বলে দিচ্ছিলেন।
আমি এখানে আমার জল ঢালা হয়ে গেছে, আর আমি তোমাদের সাথে সেই রকমভাবে শেয়ার করতে পারিনি। আর ওখানে অনেকক্ষণ এসে গেছে ঠাকুরমশাই, তো কাকু আমাকে সব বলে দিল, আমি সেইভাবেই করলাম। আর একটু রাধা মাধবের মূর্তিটাও তোমাদের সাথে শেয়ার করলাম, বেশ ভালো লাগে। আমি মন্দিরে আসলেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর মন্দিরটা তোমরা তো জানোই একদমই কাছে আমাদের বাড়ি থেকে। আর এখানে বাচ্চারাও খেলতে চলে এসেছে, আর এখানে আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো একটু পরেই কাকু চলে যাবে, যেহেতু এখন আর মনে হয় না কেউ আসবে। তবুও একটু বসে রয়েছে। আর মন্দিরটাও খুব সুন্দরভাবে মালা দিয়ে সাজিয়েছে। এখানে আমি অঞ্জলি দিয়ে এখন একটু বাড়ি যাব। ওখানে দেখতেই পাচ্ছ কত মালা পড়েছে, অনেকেই জল ঢেলেছে আজকে। এখন আমি চলে যাচ্ছি। আর বিকেলবেলা বাচ্চারাও খেলতে চলে এসছে। আর আমার এই রাধা মাধবের মন্দিরে আসলে না ঠাকুরের দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছা করে, খুবই ভালো লাগে আমার। আর এখানে কাকু সব গুছিয়ে নিচ্ছিল, উনি একটু পরেই চলে যাবে, সেই কারণে উনি অনেকক্ষণ এসছে, সেই সকালবেলা এসছে, এখনও বাড়ি যায়নি, তো এখন উনি চলে যাবে। আর এখানে কি ভালো লাগছে শিব ঠাকুরকে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে উনিও সব গুছিয়ে রাখছে আস্তে আস্তে করে। আর যেহেতু এখন বিকেল হয়ে গেছে, প্রায় 4টে মতন বাজে, ওই জন্য সবাই খেলতে চলে এসছে। এখানে দেখতেই পাচ্ছ সবাই খেলছে, তাই জন্য। আর রোদ্দুরটাও ভীষণ উঠেছিল, সেই জন্য আমি এখন বাড়ি চলে যাচ্ছি। আমার যেহেতু জল ঢালা হয়ে গেছে শিব ঠাকুরকে, তো তাই জন্য এখন আমি বাড়ি চলে যাচ্ছি। এখানে সবাই খেলছে, আর রৌদ্রের মধ্যেও ওরা খেলছে। তো এখানে মা একটু কথা বলছিল কাকুর সাথে, একটু পরে আসবে, সেই জন্য আমি বাড়ি চলে এসেছিলাম। মা একটু ছিল মন্দিরে। পুজো দেওয়া হয়ে গেছেই, তোমরা দেখলেই। পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার ভালো লাগে না ঠাকুরকে পুজো দেবো সেটা আমার শেয়ার করতে ইচ্ছে করে না। আর আমি একা ছিলাম, মা পরে লেটে গেছিলো, ওই জন্য শেয়ার করা হয়নি। তো এই জন্য আর শেয়ারও করলাম না, তাই আমার পুজো দেওয়ার পরেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন বাজে প্রায় 4টে মতন, সবাই খেলতেও চলে এসছে দেখলেই। তো এখন আমি একটু ফ্রেশ হব। তো এখানে দুপুরবেলাতে আমি পুজো দিয়ে জল দিয়ে এসে আমি শুয়ে পড়েছি। এখন বাজে 6:30, এখন হাত মুখটা ধোবো। আমি আসলে দুপুরবেলা জল দিয়ে এসে আমার এত ঘুম পেয়েছে, আমি এসে কিছুক্ষণ বসে আমি ঘুমিয়েই পড়েছি একদম। তো এখানে আমাদের বাইরে মন্দিরটা কি সুন্দর লাগছে, আলো লাগিয়েছে বলে। তো এখানে আমি সন্ধ্যাটা দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দারুণ লাগছে। আগের দিনও শেয়ার করলাম আলো লাগিয়েছে, কিন্তু এই সামনের আলোটা লাগানো হয়নি তখনও, আজকেই লাগিয়ে দিয়েছে আলোটা। আর এখানে সন্ধ্যাবেলা যেহেতু তোমরা জানোই কাকুরা কীর্তন করতে চলে এসছে, আর এখানে জেঠু শেড করে নিচ্ছে মা মনসায়। শেড মানে কি, এইখানে একটা গুঁড়ো রং থাকে, গুঁড়ো রং দিয়ে সুন্দর করে ঠাকুরের চোখ মুখ হাতের পাতা এরকম রং দেওয়া হয়, তোমরা বুঝতেই পারছো। তাতে হাতের রেখাগুলো, মায়ের চোখ মুখগুলো খুব সুন্দর করে বোঝা যায়, এটাকে আমরা শেড বলে থাকি। তাই এই শেডটা জেঠু করে নিচ্ছে। এই শেডটা করার পরেই চোখটা দেওয়া হয়, চোখটা দিলে ভালো লাগে দেখতে। আর হাতে দেখতে পাচ্ছ মায়ের হাতে শাখা পরানো হয়ে গেছে, এই জন্য আমাদের ঠাকুরের অর্ডার দেওয়ার কিছুদিন পরেই শাখা আর শাড়ি দিয়ে যায়। আঙুল লাগানোর আগে আমাদের শাখাটা পরিয়ে নিতে হয়, আগে প্লাস্টিকে সুন্দর করে পেঁচিয়ে নিয়ে তারপরে আমাদের আঙুলটা লাগানোর আগে শাখাটা পরিয়ে নিতে হয়, নাহলে খারাপ লাগে। যদি এমনি পরায় তাহলে রং লাগবে, সেই জন্য এরকম প্লাস্টিক জড়িয়ে পরিয়ে নেয়। আর বেশিরভাগ সবাই আমাদের ঠাকুরের অর্ডার দেওয়ার পরপরই শাখা দিয়ে যায়। তো এখানে এই যে সাবুটা রয়েছে, আর সাবুটা এইখানে মা একটুখানি নারকোল কুড়িয়ে নিচ্ছে। এখানে কিছুটা নারকোল আর সন্দেশগুলো রাখা হয়েছে কলা দিয়ে, এখন এই সাবুটা মাখা হবে। এখানে মা আমাকে সাবুটা দিয়েছে, আর এইখানে এই যে একটু সন্দেশও দিয়েছিল। মায়ের সাবুটা মাখা হয়ে গেছে। তো এটা হচ্ছে মঙ্গলবার দিন বিকেলবেলা খিচুড়ি করা হচ্ছে। সোমবার দিন খিচুড়িটা করা হয়নি, কারণ অনেকেই উপোস করে ভাত খায় না আমাদের এখানে, সেই জন্যে পরের দিনে আমাদের এখানে খিচুড়িটা করা হয়েছে, যাতে প্রসাদটা সবাই নিতে পারে। সেই জন্য এখানে মঙ্গলবার দিন বিকেলেই খিচুড়িটা করা হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই মুহূর্তটা। আর এখানে সবাই উনুন ধরাতে ব্যস্ত, সবাই উনুন ধরাচ্ছে ওখানে। আর এখানে সবাই কাজগুলো করে নিচ্ছে, এখানে আমার মাও ছিল। তো এখানে আমার পাড়ার কয়েকটা কাকিমা মিলে এগুলো করে নিচ্ছিল, আর খিচুড়িটাও করে নিচ্ছিল। উনুন বানিয়েছে এখানে ইট দিয়ে, তো এখানে সবাই হেল্প করে দিচ্ছিল, সবাই মিলে করলে কাজটা তাড়াতাড়িও হয়। আর অনেক মজাও হচ্ছিল, সবাই এই কথা সেই কথা বলছিল। আমিও ছিলাম বিকেলবেলা এখানে। প্রায় আমাদের উনুনটা ধরাতে অনেকটাই সময় লেগে গেছে, যেহেতু সেই জন্য রান্নাটাও তাড়াতাড়ি বসাতে হবে। আর বিকেলই রান্নাটা বসিয়ে দিল খিচুড়িটা, কারণ সন্ধ্যার দিকে তাহলে হয়ে যাবে প্রসাদ বিতরণ, সেই জন্য এখানে খিচুড়িটা বসিয়ে দিল। আর আমাদের এখানে না যে কোনো একটা পুজো আমাদের খুব ভালো লাগে, যেহেতু আমাদের সামনেই, তো সব কিছুতে ইনভলভ হতে পারি আমরা, এই ব্যাপারটাই খুবই ভালো লাগে। আর এখানে কাকি আগে ডালটা ভেজে নিচ্ছে সুন্দর করে,
আর উনুনটা এখনও সেইভাবে ধরেনি, যদি একবার ধরে যায় তাহলে রান্না করতে বেশি সময় লাগবে না, সেই জন্যে। এখানে খিচুড়িটা এখনও হয়নি, কাকিরা করে নিচ্ছে। আর এখানে যা যা লাগবে সব দাদা এনে দিচ্ছে, আনাই ছিল যদিও বা কিছু লাগে সেই জন্য এনে দিচ্ছিল। আর দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতরে আমাদের বারবার গরু ঢুকে যাচ্ছে আর এই দাদা তাড়িয়ে দিচ্ছে বারবার করে। তো তোমাদের তখন দেখাচ্ছিলাম খিচুড়িটা তৈরি হচ্ছে, এখনও বানানো হয়নি। তো এখন আমি নিয়ে এসেছি, খিচুড়িটা দেওয়া শুরু হয়ে গেছে আর বানানোও হয়ে গেছে। আর এত গরম লাগছে না, খিচুড়িটা নিয়ে আসলাম আর এখন আমি সেটা খেয়ে নেবো। মা এখনও আসেনি, আমি নিয়ে আসলাম। ভিডিওটা আজকের এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।